গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের নতুন ডিজি নিয়োগ নিয়ে মুখোমুখি দুপক্ষ। আমরা আরো খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, কি অবস্থা এখন সেখানকার? উভয় পক্ষের সাথে আপনার কথা হয়েছে কিনা, কি বলছেন তারা? ধান গবেষণা ইনস্টিটিউটের মূল ফটকে তালা রয়েছে। অর্থাৎ একটি পক্ষ যিনি আমিনুল ইসলামকে গতকাল ধান গবেষণা ইনস্টিটিউটের নতুন ডিজি নিয়োগ দিয়েছে কৃষি মন্ত্রণালয় থেকে, এবং নিয়োগ দেওয়ার পর থেকে কিন্তু একটি পক্ষ তাকে ফ্যাসিস্ট বলে আসলে তাকে ধান গবেষণাতে ঢুকতে দেবে না তেমন ঘোষণা গতকালকে দিয়েছে। আজকে সকাল থেকে আমরা যেটি দেখেছি, মূল ফটকে কিন্তু আসলে ধান গবেষণার যে সমস্ত কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা আসলে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান করছে। আমার ডান পাশে কিন্তু যারা তালা দিয়েছেন সেই পক্ষ আসলে অবস্থান করছে, আর বাম পাশে ডিজির পক্ষের যে সমস্ত কর্মচারী রয়েছে তারা অবস্থান করছে। অর্থাৎ দুটি পক্ষ কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, দুই পাশে অবস্থান করছে, এবং মাঝখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সজাগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, যেহেতু এখানে দুইটি পক্ষ দুই অবস্থান নিয়েছে, তারা আসলে এইখানে আইন শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সেই লক্ষ্যে এখানে রয়েছে। আমরা আসলে যারা মূল ফটক সহ বিভিন্ন কক্ষে তালা দিয়েছে, এই পাশটাতে মূলত রয়েছে, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে অবস্থান করছে। যিনি ডিজি আমিনুল ইসলাম, তার কিছু আসলে ছবি এবং পত্রপত্রিকায় যে তিনি ফ্যাসিস্ট ছিলেন সেই সমস্ত নিউজের কাটিং সহ তারা একটি ব্যানার সহকারে এখানে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং তারা বলছেন যে যিনি নিয়োগ পেয়েছেন তিনি আসলে ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগ সরকারের দূষর ছিল, এই কারণে তারা তাকে আসলে মেনে নিচ্ছেন না। অন্যদিকে আমরা দেখছি তারা কিন্তু এখানে এখানে রয়েছে। আমরা আসলে কথা বলতে চাই যে তারা কেন পক্ষ কিন্তু দুই জায়গাতে রয়েছে সারিকা, এখন দেখার বিষয় রয়েছে তারা কি ভূমিকা নেন এবং কি সরকারের। ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের নতুন ডিজি নিয়োগ নিয়ে মুখোমুখি দুপক্ষ। আমরা সবশেষ খবর জানছিলাম।